শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৩ জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, অসমের পর এবার বিহারের রাজনীতিতে পা রাখলেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গানায় সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীভূমি করিমগঞ্জে ওয়েল পাম্প চাষের জন্য চা বাগান ম্যানেজমেন্টের সভা। শ্রীভূমি শহরে অবৈধ বাজারে উচ্ছেদ অভিযান এবং পাতারকান্দি কেন্দ্রের পৃথক পৃথক সভায় ৩টি পঞ্চায়েত বডি গঠন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, অসমের পর এবার বিহারের রাজনীতিতে পা রাখলেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বুট কাটার আশঙ্কায় তেজস্বীরা। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, গোয়া, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, অসমের পর এবার বিহারের রাজনীতিতে পা রাখছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিহারের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাৎপর্যপূর্ণভাবে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে নয়, বিহারে আপ লড়বে নিজের দমে। বুধবার গুজরাটের গান্ধীনগরে সাংবাদিক বৈঠক করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আমরা বিহারের আসন্ন নির্বাচনে লড়তে চলেছি, কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো জোট নেই। তাৎপর্যপূর্ণভাবে কেজরিওয়াল স্পষ্ট করে দিয়েছেন, ইন্ডিয়া জোট যেটা তৈরি হয়েছিল সেটা 2024 লোকসভা নির্বাচনের জন্য তৈরি করা হয়েছিল। আপ আর সেই জোটে থাকছে না। চলতি বছরের শুরুতেই দিল্লির নির্বাচনে আপ বড়সড় ধাক্কা খাওয়ার পর দলের ভবিষ্যৎ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সম্প্রতি পাঞ্জাব ও গুজরাটের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় আপের জন্য মৃত সঞ্জীবনীর কাজ করেছে। ফের পূর্ণ উদ্যমে দেশ জুড়ে শক্তি বাড়ানোর চেষ্টা করেছে আপ সুপ্রিমো কেজরিওয়াল। আপের বিহার অভিযানের ঘোষণায় ইতিমধ্যেই কটাক্ষ ছুড়েছে বিজেপি। বিজেপির এক মুখপাত্র বলেছেন, বিহারি এবং পূর্বাঞ্চলীয়রা ইতিমধ্যেই দিল্লির নির্বাচনে কেজরিওয়ালের মাথা মুড়িয়ে দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল বিহারে এলেই বুঝবেন রাজনৈতিকভাবে তার কোনো গুরুত্ব নেই। তবে কেজরির বিহারে আগমনে বিজেপির থেকেও সম্ভবত বেশি চিন্তা থাকবে বিরোধী শিবির। সদ্যই হরিয়ানা নির্বাচনে আপ কংগ্রেসের ভোট কাটাকাটির সুবিধা পেয়েছে বিজেপি। আবার দিল্লিতেও আপ কংগ্রেসের ভোট কাটাকাটির সুবিধা পেয়েছে গেরুয়া শিবির। বিহারেও আপ এলে সেই বিরোধী ভোটেই ভাগ বসানোর সম্ভাবনা রয়েছে প্রচুর। তাতে আখেরে ক্ষতি হতে পারে বিরোধী মহাজোটের। অপরদিকে পঞ্চদেশীয় সফরে গানায় সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চদেশীয় সফরের প্রথম ধাপে বুধবার গানায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সে দেশের জাতীয় সম্মান দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ গানা, এই সম্মান প্রদান করা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিশিষ্ট রাষ্ট্রনায়কত্ব এবং প্রভাবশালী বিশ্ব নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ এই সম্মানে ভূষিত করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গানার প্রেসিডেন্ট জন মাহামা তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করেছেন। গানার জাতীয় সম্মানে ভূষিত হতে পেরে তিনি সম্মানিত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এই সম্মানটি দেশের যুব সমাজের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারত ও গানার মধ্যে থাকা ঐতিহাসিক এবং গভীর সম্পর্কের প্রতি উৎসর্গ করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন,
গানার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আমি গানার জনগণ এবং সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এই সম্মান আমাদের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ, তাদের আকাঙ্ক্ষা, আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভারত ও গানার মধ্যে ঐতিহাসিক সম্পর্কের প্রতি উৎসর্গ করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বলেন, এই সম্মানে ভূষিত হওয়া ভারত ও গানার বন্ধুত্বকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাওয়ার একটি দায়িত্ব গ্রহণ করেছি। ভারত সর্বদা গানার জনগণের পাশে থাকবে এবং বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়নের অংশীদার হিসাবে অবদান রাখবে ভারত। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জে অয়েল পাম চাষের জন্য চা বাগান ম্যানেজমেন্টের সঙ্গে সভা। শ্রীভূমি করিমগঞ্জ জেলার চা বাগান এলাকার খালি থাকা জমিতে অয়েল পাম চাষ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বুধবার শ্রীভূমি করিমগঞ্জ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে তার কার্যালয়ের সভাকক্ষে জেলার প্রধান, কয়েকটি চা বাগানের জেনারেল ম্যানেজার ও অন্যান্য ম্যানেজারের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় NMEOP প্রকল্পের অধীনে চা বাগান এলাকায় অয়েল পাম চাষ ও ভর্তুকি নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা আয়ুক্ত চা বাগান ম্যানেজমেন্ট প্রতিনিধিদের অয়েল পাম চাষের জন্য চা বাগানের 5% খালি জমির প্রস্তাব আগামী 20 জুলাইয়ের মধ্যে জেলা কৃষি বিভাগে জমা দিতে আহ্বান জানানো হয়েছে, যাতে আগামী অক্টোবরের মধ্যে গাছ লাগানো সম্ভব হয়। এদিনের সচেতনতা সভায় ডিডিসি দীপক জিডুং, এডিসি নীলোৎপল পাঠক, সহকারী আয়ুক্ত রং বামন টেরন, জেলা কৃষি আধিকারিক হেমন্ত দাস, জেলার নোডাল অফিসার শফিকুল ইসলাম, কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ও প্রধান ডক্টর ফুলকাপ চৌধুরী এবং গোদরেজ এগ্রোভেট লিমিটেডের প্রতিনিধিরা এ সভায় অংশগ্রহণ করেন। অপরদিকে বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শহরে অবৈধ বাজারে উচ্ছেদ অভিযান। শ্রীভূমি করিমগঞ্জ শহরের রাস্তার পাশে অবৈধ বাজারগুলিতে উচ্ছেদ অভিযান করতে শ্রীভূমির জেলা আয়ুক্ত এক আদেশ জারি করেছেন। শ্রীভূমি করিমগঞ্জে পুরসভার চেয়ারম্যানের গত 30 জুন তারিখে লেখা এক পত্রের পরিপ্রেক্ষিতে শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোডে PWD অফিসের পাশের বাজার, গোপালজি মার্কেটের সম্মুখ থেকে বাজার, কালীবাড়ি বাজার সংলগ্ন রাস্তার পাশে অবৈধ বাজার, স্টেশন রোড এবং পেট্রোল পাম্প থেকে রেলওয়ে গেট ও ঘাট লাইনে অবৈধ বাজারগুলিতে উচ্ছেদ অভিযান করতে নির্দেশ দেওয়া হয়েছে। জনগণ, স্কুলের ছাত্রছাত্রী ও যানবাহনের সুষ্ঠু চলাচলের স্বার্থে এই উচ্ছেদ অভিযানের আদেশ জারি করা হয়েছে। এতে শহরের ওই এলাকাগুলিতে অবৈধ বাজারগুলিতে উচ্ছেদ পরিচালনা করতে 5 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দায়িত্ব প্রদান করেছেন জেলা আয়ুক্ত। 3 জুলাই সকালে অন্বেষা খেরসার পরিচালনা লক্ষ্মীবাজার রোডে PWD অফিসের পাশের বাজার উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি 5 জুলাই মানসপতি বংজং গোপালজি মার্কেটের সম্মুখ থেকে বাজার, কালীবাড়ি পর্যন্ত উচ্ছেদ পরিচালনা করবেন। অনুরূপভাবে 8 জুলাই রং বামন টেরন স্টেশন রোডে, 14 জুলাই রূপক মজুমদার পেট্রোল পাম্প থেকে রেলওয়ে গেট এবং 16 জুলাই আলমগীর লস্কর ঘাট লাইনে অবৈধ বাজারে উচ্ছেদ অভিযান চালানো হবে। এবং আজকে করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের পৃথক পৃথক সভায় 3টি পঞ্চায়েতে বডি গঠন করা হয়েছে। গত বুধবার পাতারকান্দি কেন্দ্রের 2টি ব্লকে পৃথক পৃথক সভায় 3টি পঞ্চায়েতে বডি গঠন করা হয়। এদিন প্রথমার্ধে লোয়ারপুয়া খণ্ড উন্নয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নবগঠিত সলগই জিপির সভাপতি ও সহসভাপতি চয়ন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সভানেত্রী নির্বাচিত হন পল্লবী কানু এবং সহসভাপতি হন সাব্বির আহমেদ। এর আগে সকল গ্রুপ সদস্যদের সাংবিধানিক মান্যতা হেতু শপথনামা পাঠ করান পাতারকান্দির সাব রেজিস্ট্রার দীপু সুন্দর রায়। দিনের দ্বিতীয় সভায় আধিকারিক অনুষ্ঠান সম্পন্ন হয় জর্জরি জিপির। এতে সর্বসম্মতিক্রমে সভানেত্রী মনোনীত হন শাহনাজ পারভিন ও সভানেত্রী আনোয়ারা বেগম লস্করকে। তার আগে পাতারকান্দির সাব রেজিস্ট্রার আধিকারিক উপস্থিতিতে
জিপির সকল নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা নিজ নিজ শপথ নেন। অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রশাসনিক পর্যায়ে উভয় জিপির জনগণ ও প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। পরে দুটি জিপির সদ্য নির্বাচিত সভানেত্রী ও সহসভানেত্রী নিজ প্রক্রিয়াতে তারা প্রত্যেকেই স্থানীয় এলাকার ভোটার সহ সদস্য ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।